দর্শক বন্ধুরা, আজকে চিকেন কারির একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। প্রথমে কড়াতে আমি 100 ml মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমরা রান্নাটা শুরু করব। এখানে তেলটা আমি একটু স্প্রেড করে নিচ্ছি। অন্যদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পর 1 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যদি কেউ না চান দেবেন না। সমস্ত মশলা এবার ভালো করে কষতে থাকবো। এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে মশলা লেগে যেতে পারে কড়াতে। এবারে আমি 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মশলা খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো, যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যায়। এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকছি যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। এখানে কিন্তু তেলটা আলাদা হতে শুরু করেছে। এবার আমি কেটে রাখা আলু এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুটা বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আলুগুলো আপনারা চাইলে আর একটু বড় সাইজেরও কাটতে পারেন। এবার 1 কিলো মাংস আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসগুলো এবার কড়াতে আমি দিয়ে দেব। খুব ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই সিম্পল, খুব বেশি উপকরণ লাগে না, একদম সাধারণ উপকরণে রান্না হয়ে যায়, কিন্তু খুব টেস্ট হয়। আপনারা বাড়িতে হয়তো এরকম সাধারণ রেসিপি করে থাকেন, অনেকে আরও অনেক কিছু মেশান। আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই মাংসের ঝোলটা রান্না করছি। এই রান্নাটার মূল জিনিস হচ্ছে রান্নাটা কষানো। যত মাংস কষাবেন তত ভালো টেস্ট হবে। মাঝারি আঁচে রেখে এই মাংস সমানে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে আপনাকে কষে যেতে হবে। মশলা কিন্তু খুব ভালো রকম কষে গেছে। এইবার আমি এখানে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি ঝোল আমি যেহেতু করব না, তাই জলটা মোটামুটি একটা পরিমাণে ঢাললাম। আর যদি উষ্ণ গরম জল ঢালতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এবার জল ঢালার পর মাংসগুলো একটু নাড়াচাড়া করে আমি এবার মাংস এবং আলু সিদ্ধ হতে দেব। মিনিট 10 থেকে 15 মিনিট আমি এটা নিভু আঁচে মাংসটা ঢেকে রেখে দেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা যদি ঝাল একটু বেশি খান বেশি দেবেন, ঝাল না খেলে দেবেন না অথবা কম দেবেন। 15 মিনিট বাদে আমি ঢাকাটা খুলেছি। দেখুন ঝোল খুব ভালো মতো ফুটে উঠেছে, মাংস সিদ্ধ হয়ে এসেছে, আলুগুলো যেহেতু ছোট করে কেটে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য বিরিয়ানি মশলা আমি এখানে ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা আমি এখানে রেডিমেড ইউজ করেছি। অনেক সময় আমার কাছে বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা থাকে, সেগুলোও আমি দিই। আজকে কিন্তু দোকানের রেডিমেড যে মশলা তাই ব্যবহার করলাম। আমাদের চিকেনের ঝোল